তো তোমাদের মতো মানুষের জন্য, তোমরা যে মানুষদের আস্থার প্রতীক হইছো, তোমরা যে গিয়ে পাশে দাঁড়াও, তোমরা যে বিপদে মুসিবতে ঝাঁপাইয়া পড়ো, এটার দিকে যে আত্মহত্যার পথযাত্রী, সেও চিন্তা করবে না আমার পাবেল ভাই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তুঙ্গেশ্বর গ্রাম বাউবল উপজেলার একেবারে দক্ষিণ প্রান্তের ৯ নম্বর ওয়ার্ডের মিরপুর ইউনিয়ন, ৬ নম্বর মিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুঙ্গেশ্বর গ্রামে সুশীল দাস তার গড় উদ্বোধন। মূলত আজকের এই উদ্বোধনী প্রোগ্রাম, আজকের এই মূল আয়োজক আমাদের সাজিদুর রহমান পাবেল। তার বাড়ি পার্শ্ববর্তী গুলগাঁও গ্রামে। গুলগাঁওটা চুনারঘাটের গ্রাম হলেও আমাদের উঠা বসা সময় কাটানো পাস করা টোটালটা মাসে বাজার কেন্দ্রিক। আর মাসে বাজারটা হলো আশেপাশের ৫-৭টা গ্রামের আমাদের বসবাস। লাকড়িপাড়া, নোয়াগাঁও, গুলগাঁও, তুঙ্গেশ্বর, বাদেমাউই, কিলমাউই, দত্তপাড়া, এদিকে তুঙ্গেশ্বর এবং বারোয়াউলিয়া, দাসপাড়া, এই এলাকাটারই। তো আমি ধন্যবাদ জানাই। আমি বিভিন্ন সময় দেখছি আমাদের এই এলাকার যারা যুব সমাজ আছে, তাদের মধ্যে যে ইউনিটি, তাদের এই একটা প্রতীক হলো গিয়ে পাবেল। এই পাবলের উদ্যোগ তারও শুরুর আগে যে শুরুটা হয়েছিল, মঞ্জুর বলছে বক্তব্যে, তারা একটা ছোটখাটো ২টা-৩টা ফিলারের একটা কালেকশন করছিল। এটা হলো ভিত্তি। এটাকে কেন্দ্র করে পাবেলকে বেস করে একজন প্রবাসী আজকে এই মানে সহযোগিতা করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা। তার বাড়ি আমি জানার চেষ্টা করেছি, উনি সিলেটের গোলাপগঞ্জে বাড়ি এবং আমেরিকান প্রবাসী। ধন্যবাদ জানাই। আমার এলাকা, আমার এটা কিন্তু আমার জন্মস্থান। আমি এখানে জন্মগ্রহণ করেছি। আমার এই এলাকায় থেকেই আমি পড়াশোনা করেছি মেট্রিক পর্যন্ত, তারপরে আবার সিলেটে গমন। তো এই এলাকাটা আমার এলাকা, একেবারেই আমার ছোট থেকে বড় হয়ে ওঠার এলাকা। এই এলাকার মানুষজনের মধ্যে আমরা হিন্দু এবং মুসলমান একসাথেই বসবাস করি এবং আমাদের সম্পর্কটা আত্মীয়তার মতো করেই। আমরা বংশ পরস্পরায় একেবারে ধারাবাহিকভাবে দেখা যায় যে আমরা দাদা ডাকি, কাকা ডাকি, তার সন্তান আবার আমাদের কাকা হয় অথবা ভাই হয়। এই যে বংশ পরস্পরটা মেনটেন করা, এটা আমাদের এই অত অঞ্চলে যে কতগুলা গ্রাম বললাম, এটার মধ্যে আলহামদুলিল্লাহ আছে। এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে কিন্তু আছেন, যারা সমাজকে নেতৃত্ব দেন। ডাইনে আছেন জামিল নবী ফয়সল, বিগত ৬ নম্বর মিরপুর ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করছেন। বামে আছেন ডাক্তার সবুজ, মাসাবাজারে ব্যবসা বাণিজ্য তার দিন রাত এখানেই খাটে, তিনিও নির্বাচন করছেন। এই ধরনের সমাজপতি যারা, মঞ্জু যে বক্তব্য দিল, সে মানে বিগত দিনে মেম্বারই নির্বাচনও করছে এবং সমাজ সেবার সাথে সম্পৃক্ত। এই ধরনের যে বা যারা, তাদের মধ্যে যে একটা সম্প্রীতি ভালো করার জন্য, এটাকে আমি ওয়েলকাম জানাই। তাদের যে বিশ্বস্ততা, নির্ভরতা, এটাকেও আমি ওয়েলকাম জানাই। এই সমাজে এই ধরনের, আজকে যে যার নাম সুশীল, নামটা খুবই চমৎকার। এই ধরনের সুশীল মানুষরা দুঃখে কষ্টে জীবনযাপন করে, এই সংখ্যাটা কিন্তু একেবারে কম না। প্রচুর মানুষ, বাড়ি নাই, ঘর নাই, আর প্রচুর মানুষ আসেও সহযোগিতা করার জন্য, কিন্তু আস্থার জায়গাটা পায় না। তো আমার এই এলাকার যেহেতু আমার পাবেল, সে একটা আস্থার প্রতীক। তার ট্রান্সপারেন্সি অসাধারণ। সে সবকিছু যাতে কোনো অবস্থায় তার ব্যক্তিত্ব, তার সততা কুলুষিত না হয়, এর জন্য সে টিমে কাজ করে। কেউ তার দিকে অঙ্গুল তুলতে পারবে না। এটা তার কোনো ব্যবসা না। কিছু কিছু মানুষ এটা ব্যবসা হিসাবে নিয়ে নেয়। হ্যাঁ, ট্রান্সপারেন্সি কোনো খবর নাই, কত টাকা আয় করলো, কত টাকা ব্যয় করলো, এটার কোনো নিশ্চয়তা নাই। আলহামদুলিল্লাহ পাবেল এবং তার সাথে যে বা যারা কাজ করেন, তাদের অত্যন্ত ট্রান্সপারেন্সি, তাদের সততা, তাদের স্বচ্ছতা প্রশ্নের ঊর্ধ্বে। আমার অনুরোধ থাকবে, এখানে যে বা যারা সমাজ পরিচালনা করেন, আর আপনারা যারা দেখছেন অথবা পরবর্তী সময় দেখবেন, আপনাদের প্রতি অনুরোধ, এই ধরনের বিশ্বস্ত ব্যক্তিকে বেস করে সমাজের কল্যাণ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমাদের অনেক অনেক মানুষ যাদের সাথে আমরা সমাজে উঠা বসা করি, সম্পদের সীমা পরিসীমা নাই। দেশের সম্পদ অগাধ। আপনি প্রবাসে পড়ে আছেন লন্ডনে, আমেরিকায়, আপনার জেনারেশন তো এখানে আসবেই না, আসে না। দেশের পরিমাণ আপনার কোটি কোটি টাকা, এটা আমাদের চোখের সামনেই। আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে সৎকায়ে জারিয়া হিসাবে মানবতার কল্যাণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে আপনারা আপনাদের সহায় সম্পত্তি থেকে একটা অংশ দান করার মধ্য দিয়ে এই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন। আমাদের আজকে সুশীলের যে গড়টা, এটা স্রেফ ১০ হাত বাই ১০ হাত গড়ে সে বসবাস করছে এতদিন। আর আজকে যে গড়টা আমার সেই আমেরিকা প্রবাসী গোলাপগঞ্জের সম্মানিত ভাইয়ের তত্ত্বাবধানে এবং আমার এলাকার ইয়াং জেনারেশনের সহযোগিতায় গড়ে উঠেছে, এই গড়ের
দৈর্ঘ্য প্রস্থ হলো গিয়ে 9 হাত আর দৈর্ঘ্য হলো 30 হাত। 4টা রুম তৈরি হয়েছে ঘরের ভিতরে। এটা সে কল্পনাও করতে পারেনি। এই ঘরটা তৈরি করার আগে, আজ থেকে 1 বছর আগে, সেটা তো কল্পনাও করতে পারেনি। এই যে কল্পনাতীত, কল্পনার চেয়ে বাইরে গিয়ে এই ধরনের একটা দান পাইলো, তার কলিজাটা, তার অন্তরটা নিঃসন্দেহে সন্তুষ্ট হবে। এবং একই সাথে তার এই ঘরের সাথে কারেন্ট সংযুক্ত ছিল না। এই পাবেলের সহযোগিতায় পল্লী বিদ্যুৎ এখানে একটা মিটার দিয়েছে, কারেন্ট সংযোগ দিয়েছে। এর জন্য পল্লী বিদ্যুৎকে আমরা ধন্যবাদ জানাই। আমি আহ্বান জানাবো, এই ধরনের যদি আরো কোনো উদ্যোগ থাকে, পাবেলকে আমি বলবো, পাবেলের মাধ্যমে আমার এলাকার যারা যুবক তরুণ কিশোর আছেন, আমাদের তো মোটামুটি পল্লী বিদ্যুৎই বলি আর যে কোনো সংস্থার সাথে একটা অ্যাক্সেস বা যোগাযোগ আছে। যে কোনো জায়গায় যদি আমরা কোনো সহযোগিতা করতে পারি, তোমরা মনে করো যে এই জায়গায় একটা ফোন দিলে বা এই জায়গায় গেলে অথবা সামান্য অর্থ সহযোগিতা দিলে তোমাদের উপকার আসবে, তাহলে আমি তোমাদের প্রতি আমি বলবো যে তোমাদের একজন কর্মী হিসাবে, তোমাদের অনুসারী হিসাবে তোমাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। কিন্তু এই ধরনের উদ্যোগ খেটে খাওয়া গরিব দুঃখী মেহনতি মানুষের বেঁচে থাকার উৎসাহ যোগায়। মানুষ একটা পর্যায়ে কিন্তু মানুষ বিতৃষ্ণা হয়ে আত্মহত্যার পথ নেয়। কেন নেই? মনে করে এই দুনিয়াতে আমার আপনজন বলতে আর কেউ নাই, আমি আর বাইচা থেকে কি করবো, আমি মরেই যাই, এই ধরনের ভাবে। কিন্তু তোমাদের মতো মানুষের জন্য, তোমরা যে মানুষদের আস্থার প্রতীক হইছো, তোমরা যে পাশে দাঁড়াও, তোমরা যে বিপদে মুসিবতে ঝাঁপাইয়া পড়ো, এটার দিকে যে আত্মহত্যার পথযাত্রী, সেও চিন্তা করবে না আমার পাবেল ভাই আছে, আমার সবুজ ভাই আছে, আমার ফসল ভাই আছে, এদের নাম মনে করবে এবং সে আত্মহত্যা থেকে ফিরে আসতেও পারে। এর জন্য তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমাদের যে এই যে সেবার ধারাবাহিকতা, এটা তোমরা অব্যাহত রাখো। তোমাদের পাশে দেশবাসী তো আছেই, আছে, এর প্রমাণ হলো আজকের এই বাস্তব গড়। আর আমরাও কর্মী হিসাবে তোমাদের পাশে থাকবো। আজকে আমার এই এলাকার যারা ইয়াং জেনারেশন, আমার মিরপুর ইউনিয়ন, আমার মাসের বাজার এলাকার প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আর আমাকে যে এখানে আইনা এটা উসিলা বানানে, আমার তো আসলে কোনো অবদানই নেই। আমার অবদান এখানে 0, মানে 0। আমি আসছি, তাও তোমাদের নির্ধারিত ডেট ছিল শনিবার, আমার সুবিধা মতো এটা পিছিয়ে নিচ্ছি মঙ্গলবার, তাও এটা আমার সুবিধা মতোই আমি নিছি, আমার কোনো স্যাক্রিফাইস এখানে নাই। তারপরে এই ধরনের একটা ভালো উদ্যোগের সাথে আমি সম্পৃক্ত হতে পারলাম, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমাকে সম্পৃক্ত করছো। তোমাদের এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই, পাশে থাকবো আমৃত্যু আজীবন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।